জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো সম্পর্কে আজকে জানবো। কি কি আমল আমাদেরকে করতে হবে। এই আমলগুলোকে ওলামায়ে কেরামগণ 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে আম, মানে যে কোনো ধরনের ইবাদত, যে কোনো ধরনের ইবাদত আপনি এই 10 দিনে করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সবথেকে উত্তম দিন হচ্ছে এই 10 দিন। দুনিয়ার দিনসমূহের মধ্যে সবথেকে উত্তম দিন হচ্ছে এই 10 দিন, এবং এই 10 দিনের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয় এই 10 দিনের আমল। তো যে কোনো ধরনের আমল আপনি করতে পারবেন, যে কোনো ধরনের, সেটা নামাজ হোক, সময় মতো নামাজ পড়া, সুন্নতগুলি, সুন্নতে রাওয়াতিব যাকে আমরা বলি, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, সেই সুন্নতগুলি পড়া, সুন্নত নামাজ হোক, ফরজ নামাজ হোক, রোজা রাখা হোক, দান সাদকা করা হোক, যে কোনো ধরনের ভালো কাজ আপনি এই 10 দিনে আমভাবে করতে পারবেন, আমভাবে করবেন, যে কোনো ধরনের। এবং যত ধরনের পাপ কাজ আছে, যত ধরনের অশ্লীল, হারাম এবং অবৈধ কাজ আছে, সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই 10 দিনে। তাহলে এটা হচ্ছে আমভাবে। আর খাসভাবে কি? খাসভাবে যেরকম হজ করা, হজ করার ক্ষমতা আছে এরকম ব্যক্তিদের ওপর হজ ফরজ, তাকে হজ করতে হবে। আমাদের সমাজের অনেক মানুষ এরকম আছে যাদের ওপর হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আসে না। প্রত্যেক মুসলিমের ওপর যখন তার আর্থিক এবং শারীরিক দুটোই সক্ষমতা থাকবে, দুটোই ক্ষমতা পেয়ে যাবে, তাকে হজ করে নিতে হবে। এই 10 দিনের ভিতরেই এই হজের আমলগুলি করা হয়, যেরকম 8 তারিখ থেকে নিয়ে 12 বা 13 তারিখ পর্যন্ত। তো এই যে হজের যেটা সময়, সেটা হচ্ছে এই বিশেষ এই সময়ে হজ করতে হবে। তাহলে আমাদের জিলহজ মাসের প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে হজ করা। দ্বিতীয় হচ্ছে এই জিলহজ মাসে রোজা রাখা। রোজা রাখা এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে এই দিনের আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়, সবথেকে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। এবং অন্য হাদিসের মধ্যে আরও স্পষ্ট করছেন যে মা মিন আইয়ামিন আমালুস সালেহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। এই 10 দিনে আপনি যে কোনো ধরনের ভালো কাজ করবেন, সেখানে উল্লেখ নেই যে কোন কাজটা আপনি করবেন, আমভাবে যে কোনো ধরনের ভালো কাজ করবেন সেটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো এই দিনে আরও একটি বিশেষ কাজ হচ্ছে, যেটা খাস হাদিস থেকেও প্রমাণিত রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 9 দিন রোজা রাখতেন। এই 9 দিন রোজা রাখতেন। আপনি 9 দিন যদি না পারেন, কমসে কম কয়দিন রাখবেন? একদিন কমসে কম রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। অতএব আরাফার রোজা কেউ মিস করব না, আরাফার রোজা কেউ মিস করব না, সবাই আরাফার রোজা রাখার চেষ্টা করব। কারণ আরাফার রোজা মাত্র একদিন আপনি রোজা রাখবেন। কয়দিন? একদিন আপনি রোজা রাখবেন। জিলহজ মাসের 9 তারিখের দিন আপনার 2 বছরের সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। অতএব আমরা 9টা রোজা যদি না রাখতে পারি, তাহলে কমসে কম আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব। এভাবেই জিলহজ মাসের যে সমস্ত ইবাদতগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে জিকির করা। জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে সবথেকে বেশি আপনি যে কাজগুলি করবেন তার মধ্যে একটা হচ্ছে জিকির। বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার জিকির করা। জিকির কি জিকির করবেন আপনি? এক তো আরাফার দিনের বিশেষ দোয়া আছে, সে দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আরাফার দিনে বেশি বেশি করে পড়ব। কিন্তু জিলহজ মাস শুরু হয়ে যাবে যখন থেকে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা কি পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করছেন যে এই 10 দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয়, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়। অতএব তোমরা ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি করে তাহলিল, তাকবীর এবং তাহমিদ পড়ো। তাহলিল বলতে কি বোঝায়? লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর বলতে কি বোঝায়? আল্লাহু আকবার। তাহমিদ বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। তো এই তিনটে জিনিস আপনাকে করতে হবে। এই 3টে জিনিস একটা দোয়ার মধ্যে সীমাবদ্ধ আছে। সেই দোয়াটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 3টে জিনিসই এই দোয়ার মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মুখস্থ আছে, সবাই আমরা ঈদের দিনও পড়ে থাকি। তো এই 10 দিন আমরা এই দোয়াটি, এই তাসবিহটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। এভাবেই এই জিলহজ মাসের প্রথম 10 দিনে দান সাদকা করা।
দান সাদকাহ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা সকলেই জানি। বিশেষ করে এই জীবন দশায় আপনি যতটুকু দিয়ে যাবেন, যতটুকু আল্লাহর রাস্তায় খরচ করে যাবেন, ততটুকুই থেকে গেল, ততটুকুই আপনার আমল নামায় লেখা হয়ে গেল। এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। আমরা অনেকেই ভাবি যে সাদকায়ে জারিয়া আপনার রেখে যাওয়া যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে আপনার ছেলেরা, আপনার মেয়েরা খরচ করবে। জি না, আপনার জীবন দশায় আপনি যে খরচটা করেছেন মূলত সেটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। উদাহরণস্বরূপ আপনার গ্রামের মসজিদে দেখছেন যে ফ্যান নাই, আপনার গ্রামের মসজিদে ফ্যান নেই, জানালা ভালো না, প্লাস্টার করা হয়নি, পবিত্র কোরআন একটাও নেই, তা আপনি এগুলো শুধু করে দিলেন। একটা ফ্যান কিনে দিলেন, কিছুই না, একটা ফ্যান ক টাকা আছে? 2000 টাকা। তো এই যে 2000 টাকা আপনি খরচ করলেন, এটাই হচ্ছে আসল সাদকায়ে জারিয়া। এটুকু আমাদের করার চেষ্টা করতে হবে। বিশেষ করে এই জিলহজ মাসের 10 দিনে আমরা বেশি বেশি করে দান সাদকাহ করার চেষ্টা করব। বিভিন্ন ধরনের কাজ আছে, যেরকম তাকবীর পড়া। তাকবীর শুধুমাত্র আল্লাহু আকবারকেই বোঝায়। যদি আমরা ঈদের সময় এটা পড়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যে আল্লাহু আকবার বলছি এটাই হচ্ছে মূলত তাকবীর। এই বিশেষ দিনগুলোতে তাকবীর পড়ার জন্য বলা হয়েছে। আরও বিভিন্ন ধরনের কাজ আছে, তার মধ্যে আমরা যেটা দার্সে আলোচনা করেছিলাম, এক ভাই প্রশ্ন করেছিলেন যে চুল নখ কাটা থেকে বিরত থাকতে হবে এই 10 দিন। এই 10 দিন 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যে আরও একটি কাজ, সেটা হচ্ছে যে আপনি চুল নখ ইত্যাদি যেগুলো আছে পশম, সেগুলো থেকে আপনি বিরত থাকবেন, কাটা থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে ওই ব্যক্তির ওপর ওয়াজিব যিনি কোরবানি করছেন। আর যিনারা কোরবানি দিতে অক্ষম, কোরবানি দিতে পারছেন না, বা পরিবারে যারা কোরবানি দিবে না, তাদের নামে তো কোরবানি হবে না। উদাহরণস্বরূপ আপনি পিতা, আপনি একটা গরু কিনেছেন বা গরুতে ভাগ নিয়েছেন, বা আপনি ছাগল কিনেছেন, তো আপনি আপনার নামে কোরবানি করলেন। বাকি যে সমস্ত পরিবারে আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলেমেয়েরা আছে, তারা তো আর কোরবানি দিল না, তো তাদের উপরে এটা ওয়াজিব না যে সে চুল নখ কাটা থেকে বিরত থাকবে। কিন্তু সে যদি, বা যে ব্যক্তি কোরবানি দিতে পারছে না, সেই ব্যক্তি যদি কোরবানির আশায়, সওয়াবের আশায় যদি চুল নখ কাটা থেকে এই 10 দিন বিরত থাকে এবং ঈদের দিন নামাজ পড়ার পর যদি কাটে, তাহলে সেই ব্যক্তি সম্পূর্ণ একটি কোরবানি করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা কোরবানি দিতে পারছি তাদের উপর তো জরুরি, তারা চুল নখ, বগলের পশম, নাভির নিচের পশম, এগুলো থেকে বা এগুলো কাটা থেকে আমরা বিরত থাকবই। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অক্ষম, যারা কোরবানি দিতে পারছেন না, তারাও ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনিও সম্পূর্ণ একটি কোরবানি করার সমান সওয়াব পাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই 10 দিনে বেশি বেশি করে ইবাদত করার এবং যে সমস্ত আমলগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে সে সমস্ত আমলগুলি বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন।